শ্রী চৈতন্যদেব নিয়ে এলেন সহজ মধুর কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম নাম। বাঙালির অন্তরে একটা জীবনের সহজ আকুলতা তিনি গজিয়ে তুললেন। শ্রীকৃষ্ণের প্রেম স্বরূপের প্রকাশ হচ্ছেন রাধা। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন যে রাধা হলেন সুপ্রিম কনশাস লেভেলে বিকাম, কৃষ্ণগত অনুরাগের পরাকাষ্ঠা। শ্রী চৈতন্যদেবের মধ্যে এই রাই কানুর যুগল মিলন যেন প্রকাশিত হল। তিনি বাঙালির কণ্ঠে তুলে দিলেন গান, কৃষ্ণ প্রেম গান, এবং এই সব নিয়ে বাঙালি তার মধ্যে পেল এক গীতিময় জীবনের প্রকাশ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আজ পবিত্র দোলযাত্রা এবং আজ মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেবের জন্মদিন। এই পবিত্র দিনে আপনাদের সবাইকে আমাদের ভক্তিপূর্ণ প্রণামাঞ্জলি এবং এই দোলের রঙের উৎসবে আমাদের অন্তরের রঙিন শুভেচ্ছা জ্ঞাপন করছি। রং বা বর্ণ সৃষ্টিতে গুরুত্ব অপরিসীম। তার কারণ সৃষ্টির মধ্যে যে প্রকাশের সমারোহ তা তো বর্ণেরই সমারোহ। সৃষ্টির আদিতে কারণভূমিতে যেখানে প্রকাশ সংবৃত হয়ে রয়েছে সেখানে কোনো বর্ণ নেই, বা বলা যায় সেখানে সব বর্ণ একসঙ্গে হয়ে এক অনির্বচনীয় শুভ্রতায় সমাহিত হয়ে রয়েছে। কিন্তু যেই সৃষ্টির লীলা শুরু হলো তখনই বর্ণের প্রকাশ হতে লাগলো। এই সৃষ্টিতে যে এক একটি ভূত অর্থাৎ এক একটি সৃষ্ট বস্তু, সে উদ্ভিদই হোক, জড়বস্তুই হোক, প্রাণী হোক বা মানুষই হোক, তাদের প্রত্যেকেই তাদের নিজস্ব বর্ণে অতুলনীয়। এই বর্ণই হচ্ছে প্রত্যেকটি সৃষ্ট বস্তুর বৈশিষ্ট্য, অন্তর্নিহিত বৈশিষ্ট্য। এই বর্ণের মধ্যেই লেখা আছে তার বৃত্তি প্রবৃত্তি। সেই জন্যই প্রত্যেকে আলাদা, প্রত্যেকে অনন্য, তার বর্ণ অতুলনীয়। আমরা যে ভক্তিশাস্ত্রে পাই যে এই দোলযাত্রার দিনে শ্রীকৃষ্ণ গোপিনীদের সঙ্গে দোল খেলেছিলেন, তার মানেই তিনি বর্ণ নিয়ে খেলেছিলেন, অর্থাৎ তাদের বৃত্তি প্রবৃত্তি বৈশিষ্ট্য নিয়ে খেলেছিলেন। এই খেলা আমরা প্রত্যেক পুরুষোত্তমের জীবনেই পাই, দেখতে পাই। প্রত্যেক পুরুষোত্তমকেই দেখি তার পরিকরদের, তার ভক্তদের এবং মানব সমাজের যে বৈশিষ্ট্য, যে বৃত্তি প্রবৃত্তি অভিভূতি, তাদের তিনি বিনায়িত করছেন, তাদের তন্মুখী করছেন, ইষ্টমুখী করছেন, ঈশ্বরমুখী করছেন। এটাই হচ্ছে দোলযাত্রার তাৎপর্য। শ্রীকৃষ্ণের দোল খেলার তাৎপর্য এটা। দ্বাপর যুগ থেকে আমরা যদি কলিযুগে আসি তাহলে এই দোলযাত্রার দিনটি আরেকটি কারণে অবিস্মরণীয় হয়ে রয়েছে মানুষের ইতিহাসে। এই দোলযাত্রার দিনেই শ্রী শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন। 1486 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি, বাংলায় দিনটি ছিল 23শে ফাল্গুন। সেই দিন এই দোল পূর্ণিমার রাতে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন। শ্রী চৈতন্যদেব যখন আবির্ভূত হলেন তখন বঙ্গদেশের অবস্থাটা কেমন? ইতিহাসের মধ্যযুগের এই পর্বে বঙ্গের রাজনীতি, সমাজ, সংস্কৃতি সর্বত্র একটা অন্ধকার যুগ। সুলতান হুসেন শাহের শাসন চলছে এবং এই মুসলিম শাসনের অন্দরে তখন চক্রান্ত, গুপ্ত হত্যা, একটা অরাজক অবস্থা।
আবার এই মুসলিম শাসনের অত্যাচারে সাধারণ মানুষ, বিশেষত হিন্দু সমাজ অতিষ্ঠ হয়ে উঠেছে। এই অবস্থায় হিন্দু সমাজের অবস্থাটা কেমন? স্বভাবতই এই বিদেশি অত্যাচারের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য তারা ব্যস্ত। নানা নিয়মতান্ত্রিকতার কঠিন নিগড়ে তারা নিজেদের বেঁধে ফেলেছে। তখন নিয়মই যেন ঈশ্বর, নিয়মই যেন জীবন, এবং নিয়মের পদমূলে জীবনের যে সহজ সাবলীল উৎসার, সেটা বাধা পড়ে গেছে। একটা বিরাট পরাধীনতার সময়। আরেকটা জিনিস, সেটা হচ্ছে জাতপাতের নিগড়ে বাধা পড়ে সমগ্র সমাজ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রয়েছে, এবং তথাকথিত নিচু জাতের যারা মানুষ, তারা মানুষের অধিকার থেকে বঞ্চিত। ব্রাহ্মণ সমাজের তখন দুর্দণ্ড প্রতাপ, তাদের অহংকার, তাদের মান এতটাই উঁচুতে যে ক্ষণে ক্ষণে তাদের মান পড়ে যায়, এবং তার জন্য তারা ব্যবস্থা প্রয়োগ করেন নিচু জাতের উপর। তখন শাস্ত্র অধ্যয়ন, বিশেষ করে ন্যায়শাস্ত্র বা তর্কশাস্ত্র, তার অধ্যয়নে যারা ব্যুৎপত্তি অর্জন করেছেন, তাদের অহংকারের সীমা নেই। আরেকটা দিক থেকে দেখতে হবে এই সময়টাকে। বৌদ্ধ যুগ এবং শঙ্করাচার্যের যুগ তখন অতীত হয়েছে। বৌদ্ধ ধর্ম প্রচারের রাস্তায়, বিশেষ করে সম্রাট অশোকের সময় থেকে, বর্ণধর্ম অবহেলিত। তাই সমাজের একটা বিশৃঙ্খলা এবং সুজাতকের অভাব ক্রমশ উপলব্ধি করা যাচ্ছে। আর অসৎ নিরোধী পরাক্রম জাতির সত্তার জীবন থেকে উবে গিয়েছে। তার ফলে বিদেশি শাসকেরা, বিশেষ করে মুসলমান শাসন, আমাদের বাংলাদেশকে এবং ভারতবর্ষকে পরাধীন করে দিচ্ছে। সোহং এই তত্ত্বের অনুগমনে মানুষ ব্যক্তিতান্ত্রিক হয়ে উঠছে। একটা সামগ্রিক সমাজের চিন্তা বাংলাদেশ থেকে, ভারতবর্ষ থেকে উধাও হয়ে গেছে। এই একটা সামগ্রিক ব্যক্তিতান্ত্রিক, পরাধীন এবং অন্ধকারময় যুগে আবির্ভাব হল শ্রী চৈতন্যদেবের। পিতা জগন্নাথ মিশ্র, মাতা শচী দেবী ছোটবেলা থেকেই অত্যন্ত দুরন্ত এবং সেই সঙ্গে অত্যন্ত মেধাবী। নিম গাছের তলায় তার জন্ম, তাই তার নাম নিমাই, ভালো নাম বিশ্বম্ভর। এই বিশ্বম্ভর, দুরন্ত বিশ্বম্ভর এবং মেধাবী বিশ্বম্ভর অল্প বয়সেই ব্যাকরণ শাস্ত্র এবং তর্কশাস্ত্র বা ন্যায়শাস্ত্র, এই দুটি শাস্ত্রে অত্যন্ত ব্যুৎপত্তি অর্জন করে নিমাই পণ্ডিত বলে পরিচিত হয়ে উঠেছিলেন অল্প বয়স থেকে। এবং অল্প বয়সেই তর্কে তিনি কেশব কাশ্মীরের মতো এক মহাধুরন্ধর তার্কিককে, নৈয়ায়িককে তিনি পরাস্ত করেছিলেন। অল্প বয়সেই পিতৃবিয়োগ হওয়ার পরে নিমাই গেলেন গয়াধামে পিতৃদেবকে পিণ্ড দিতে, এবং সেখানেই তার সঙ্গে দেখা হলো ঈশ্বরপুরীর। আর ঈশ্বরপুরীর কাছে তিনি পেলেন কৃষ্ণ মন্ত্রে দীক্ষা। এক বিরাট পরিবর্তন সাধিত হলো নিমাইয়ের জীবনে, বিশ্বম্ভরের জীবনে। কৃষ্ণ ভাবে, কৃষ্ণ রসে তিনি মাতোয়ারা হয়ে উঠলেন। পড়ে থাকলো টোল, পড়ে থাকলো বিভিন্ন বিদ্যার অধ্যয়ন, অধ্যাপনা, এমনকি ঘরকন্যাও। তিনি সংকীর্তনের দল নিয়ে পথে পথে, ঘাটে ঘাটে তিনি ঘুরে বেড়াতে লাগলেন। সত্যবাই, লক্ষ্মীবাইয়ের মতো বারাঙ্গনা, ভিলপন্থ, নারেজি প্রভৃতি দস্যুরা পর্যন্ত শ্রীচৈতন্যের শরণ গ্রহণ করলেন। আমরা দেখতে পাই বাংলাদেশে হুসেন শাহের দরবারে চাঁদ কাজীর মতো অত্যাচারী মানুষও শ্রীচৈতন্যের পাদমূলে নিজেকে সমর্পণ করছেন। এবং এই চাঁদ কাজীর মৃত্যুর পর তাকে চৈতন্যদেব নিজে হাতে গোড় দিয়েছিলেন। সেই কবরস্থান এখনো রয়েছে
এবং সেখানে একটি চাঁপা গাছ নিজে হাতে পুঁতে দিয়েছিলেন চৈতন্যদেব। আজও সেখানে সেই চাঁপা গাছটি দেখা যায়। শোনা যায় সেই অরিজিনাল যে চাঁপা গাছ, যেটি চৈতন্যদেব নিজে পুঁতেছিলেন, তার থেকেই এই চাঁপা গাছটি এসেছে। তো এই সমস্ত কাহিনী তখন উদ্ঘাটিত হচ্ছে বঙ্গের দরবারে। আমরা দেখতে পাই জগাই মাধাইয়ের মতো নিচাশয় এবং অত্যাচারী মানুষ, তারা শ্রী চৈতন্যদেবের দীক্ষা লাভ করছেন। আমরা আবার দেখতে পাই সার্বভৌম ঠাকুরের মতো বিরাট বেদজ্ঞ, বেদান্তি এবং অদ্বৈতবাদী মহাপণ্ডিত, তিনিও শ্রীচৈতন্যের ভক্তি রসে, ভক্তিভাবে এবং ভক্তি মন্ত্রে দীক্ষা লাভ করছেন। এইভাবে শ্রীচৈতন্যদেবের জীবন এগিয়ে চলে। একটা বিরাট জাগরণ তিনি নিয়ে আসেন বঙ্গে, নীলাচলে, দাক্ষিণাত্যে, এবং তার মাধ্যমে সর্বত্র, পূর্ব ভারত থেকে সমগ্র ভারতে, সমগ্র ভারত থেকে সমগ্র বিশ্বে ভক্তি রসের প্লাবন নিয়ে আসেন শ্রী চৈতন্যদেব। মাত্র 48 বছর বয়সে নীলাচলে তাঁর দেহাবসান হয়। মোটামুটি এই হচ্ছে শ্রী চৈতন্যদেবের জীবন কাহিনী। কিন্তু এই কাহিনীর থেকেও বড় আজকে যা আমাদের স্মরণ করা দরকার, তা হলো তিনি কি দিয়ে গেলেন আমাদের এই মানব সভ্যতাকে। ভজ গৌরাঙ্গ কহু গৌরাঙ্গ লহু গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহু গৌরাঙ্গ লহু গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহু গৌরাঙ্গ লহু গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান 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 রে। ভজ গৌরাঙ্গ কহু গৌরাঙ্গ লহু গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহু গৌরাঙ্গ লহু গৌরাঙ্গের নাম রে।